শোনো দাদু ভাই, সালটা তখন 2024 এবং 19 এবং 20 অক্টোবর আমরা বিভাসী দাদুরা সবাই মিলে ঠাকুর বাড়ি গেলাম। শুনলাম ঠাকুর বাড়ি শতবর্ষ উৎসব, সৎসঙ্গের শতবর্ষ। এবং তখন গিয়ে লোক, কি বলবো দাদু, লক্ষ লক্ষ লোকের মানে মাথার আর মাথা, 7-7টা প্যান্ডেল হয়েছিল। দুটো বড় বড় প্যান্ডেল, একটা হচ্ছে জাহাজের মাঠে আর একটা ওই মনমোহিনী ধামের মাঠে। এছাড়াও অনেক ছোট ছোট প্যান্ডেল হয়েছিল। সেখানে সারা দিন ধরে ঠাকুরের নাম, ঠাকুরের কীর্তন, ঠাকুরের আলোচনা সবই হতো। আমরা সবাই মিলে আসলাম। আমাদের একটা দায়িত্ব পড়েছিল ওই সরকারের প্যান্ডেল। ওখানে গান বাজনা এগুলো পরিচালনা করার দায়িত্ব। ঠাকুরের অশেষ দয়ায় সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরে এসে দেখলাম এই জাহাজের মাঠে গান বাজনা হচ্ছে, একই টাইমে আবার ওই মনমোহিনী ধামেও হচ্ছে। কিন্তু কোনটা চড়ে কোনটা দেখে বললো তো, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম, মনে হচ্ছে যদি দুই জায়গায় একসাথে অবস্থান করতে পারতাম তাহলে আনন্দটা বেশি করে হতো। এত মানুষ, শুধু মনে হচ্ছে পিঁপড়ের গাদা ভেঙে গেছে, শুধু মানুষ আর মানুষ। চারিদিকে শুধু লাইটিং, ফুল দিয়ে সাজানো। আর সেই সময় পূজনীয় অবিন দাদার ওই কত 24 বছর হবে, তাকে পাওয়ার জন্য ইয়াং ছেলেমেয়েরা পুরো পাগল। তিনি আমাদের এক সূত্রে বেঁধে রেখেছেন সেই সময়। তাকে দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। আচার্য দেব, তার সে কি দেবতুল্য রূপ, তাকে দেখে যেন স্বয়ং ঠাকুরকে উপলব্ধি করা যায়। সেই সময় আমাদের ওই সালটাই, মানে ওই সময়টাই আমাদের যখন ইয়াং বয়সে ছিল, ওই সময় পূজনীয় অবিন দাদা তিনি ডিপি ওয়ার্কটা চালু করেন। তখন থেকেই বুঝেছ এগুলো আর কি চালু হয়েছে। তখন থেকে আমার ডোর টু ডোর গিয়ে গিয়ে যাজন করতাম। যখন এই উৎসবটা আমরা যে আনন্দ করেছিলাম, সেই সময় যারা আসতে পারেনি তারা এখন খুব পস্তায়। এই যে যেমন আমি তোমাদের সাথে সেই উপলব্ধির গল্পগুলো করছি, ওরা তো সেই গল্পগুলো পাবে না। আমার এখনো সে মানুষ পথে ভেসে ওঠে সেই সমস্ত দিনগুলো, যখন দেখতাম আচার্য হেঁটে হেঁটে আসছেন, পূজনীয় অবিন দা ইয়াং ছেলে একদম আমাদের সামনে হেঁটে হেঁটে আসছেন, তাকে দেখে আমরা অনুপ্রাণিত হতাম। সেই জন্য তো আজও তোমাদের আমি ঠাকুরের কথা বলতে পারছি, বুঝেছ? তোমরা ঠাকুরকে নিয়ে চলো, আনন্দ করো, আর এইভাবে ঠাকুরের কাজ করে যাও। সবাই ভালো থেকো। জয় গুরু, জয় জয় গুরু।